সালমান খান উইথ তামিল ডিরেক্টর, এই যে কম্বিনেশনটা সবসময় কিন্তু খুব ভালোভাবে ওয়ার্ক করে এসেছে অল ওভার দ্য ইয়ার্স। তবে এখন কি তার পুনরাবৃত্তি হবে? সিকান্দার কি পারবে সেই সাকসেস রেশিওটাকে ধরে থাকতে? হে গাইস, হোয়াটসঅ্যাপ। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো সালমান খানের আপকামিং মুভি সিকান্দারের টিজারটাকে নিয়ে, যেটা কালকেই ড্রপ করে গেছে। এবং সাধারণত আমি টিজার, ট্রেলার ইত্যাদি লাইভ রিয়াকশন করে থাকি, তবে সিকান্দারের টিজারটার মানে অ্যানাউন্সমেন্ট টিজারটা এর আগে লাইভ রিয়াকশন করার জন্য আমার চ্যানেলের উপর স্ট্রাইক মেরে দেওয়া হয়েছিল। তো দ্যাটস ওয়াই আমি এই ক্ষেত্রে আর কোনো রিস্ক নিচ্ছি না। তবে এই যে টিজারটা যেরকম হয়েছে, আমার খুব ইচ্ছে ছিল যে এটা লাইভ রিয়াকশন করার, কারণ কি এইটা রিয়্যাক্ট করার মতো অনেক কিছু ছিল বেসিক্যালি। ঠিক আছে, মানে এর মধ্যে কিন্তু স্কেল আছে। তো সেই যে জিনিসটা আমি এখানে কোথাও না কোথাও মিস করছি এই মুহূর্তে দাঁড়িয়ে। তো এবার দেখো যে এই টিজারটা কেমন হয়েছে, এর যদি পজিটিভ দিক নেগেটিভ দিকে চলে আসা যায়। তো দেখো, এই সিনেমাটা ডিরেক্টেড বাই এআর মুরগাদোস কিন্তু খুব ভালো একজন ডিরেক্টর। তিনি এর আগে বলিউডেও কাজ করেছেন এবং তার যে তামিল সিনেমাগুলো সেগুলো কিন্তু খুবই ভালো। আমার পার্সোনালি আমার সবথেকে ফেভারিট লাগে কাত্তি বলে যে সিনেমাটা বিজয়ের, সেই সিনেমাটা, সেটা কিন্তু আমার খুবই পছন্দের। তার একটা সিনেমা, বলিউডকে তিনি প্রথম 100 কোটির ক্লাবে এন্ট্রি করার যে পথটা দেখিয়েছেন গজনি সিনেমার মাধ্যমে। আমির খানকে আমরা ওভাবে পেয়েছিলাম গজনি সিনেমাটার পরে। তো তাঁর যে একটা গল্প বলার ধরন সেটা কিন্তু খুবই ভালো, ঠিক আছে। এবং তিনি সমস্ত হিরোদেরকে কিন্তু লার্জার দ্যান লাইফ ওয়েতে কিন্তু প্রেজেন্ট করতে পারেন। এবং সালমান খান, যিনি একটা লার্জার দ্যান লাইফ অরা ক্যারি করে থাকেন, তিনি কি আদেও এই ওয়ার্ল্ডে ফিট বসছেন? সেটা হচ্ছে প্রথম প্রশ্ন। আমার কোথাও না কোথাও মনে হবে হ্যাঁ। তো দেখো, এখানে টিজারটা যেভাবে শুরু হচ্ছে সেখানে বলছে যে দাদি নে নাম রাখা থা সিকান্দার, বাপ নে সঞ্জয় और प्रजा ने राजा साहब। তো এই ডায়লগগুলো বা এই টাইপের রাজা সাহেব কথাটা শুনে কোথাও না কোথাও প্রেম রতন ধন পাওয়ার কথা মনে পড়ে গেছে। এখানে আমরা গল্পের ব্যাপারে সেরকম কোনো আভাস পাইনি। এবং অন্যদিকে আমি যদি দেখি যে অ্যাকশনটার ওপর কিন্তু খুব বেশিভাবে ফোকাস করা হয়েছে। আর এখানে কিন্তু খুব ভালো ভালো ডায়লগসও বলছি, যে মুঝসে কায়দে মে রहोगे ফায়দে মে রहोगे। তো এই টাইপের ডায়লগ কিন্তু খুব ভালো ভালো বলছে এবং সেইগুলো কিন্তু কোথাও না কোথাও শুনেও ভালো লাগছে আর খুবই এক্সাইটিং লাগছে। এখানে সালমান খানকে যে লুকটা প্রোভাইড করা হয়েছে সেটার মধ্যে নতুনত্ব কিছু নেই, তবে তিনি যেভাবে তার ফেসিয়াল এক্সপ্রেশন দিচ্ছেন সেটা কিন্তু বেশ ভালো। এবং যেভাবে শ্যুট করা হয়েছে সমস্ত সিনগুলোকে, সেগুলো কিন্তু খুব কিক্যাস লাগছে। বেশ কিছু সময় হাতের মধ্যে মানে হাতের ওপর রোল করে যেভাবে ক্যামেরাটা আসছে সেটা কিন্তু দেখে বেশ ভালো লাগছে। মানে ভিনটেজ যে সালমান খান, তাকে যে আমরা ফেরত পেতে চলেছি সেটা কিন্তু আমরা এখানে এনশিওর হচ্ছে সেই ব্যাপারটা। এবার কোথাও না কোথাও আমার মনে হয় সবথেকে বড় ব্যাপার যেটা, সেই যে ভিনটেজ সালমান খানকে দেখার মতো দর্শক কি আদৌ আছে? তাই কোথাও না কোথাও আমাকে জোর দিতে হবে কিসের গল্পতে। যদি সিকান্দারের গল্প, মানে গল্প বলতে কি, যে সিকান্দার যে যদি একটা সাধারণ গল্পকেও যদি অন্যভাবে প্রেজেন্ট করা যায়, তাহলে আমার মনে হয় সিকান্দার কিন্তু বক্স অফিসে ওয়ান্ডার করতে কিন্তু বাধ্য। তবে এখানে আমার বেশ কিছু নেগেটিভ পয়েন্টও মনে হয়েছে, যে এখানে সালমান খান যেভাবে ডায়লগগুলো বলছেন সেইগুলো কোথাও না কোথাও আমার মনে হয় খুবই অস্পষ্ট। মানে হাস্কি ভয়েসে তিনি কথাগুলো বলছেন, কিন্তু কথাগুলো শুনে সেই যে মানে কথাটা পরিষ্কার লাগছে না। মানে এতই বেস দেওয়ার চেষ্টা করেছেন, তার জন্য তার যে আসল যে ভয়েসটা সেটা নষ্ট হয়ে গেছে। তো আমার মনে হয় যে মিউজিকের সাথে মানে কী যে বলছে সেটাই বোঝা যাচ্ছে না। ঠিক আছে, অনেকবার শুনতে হচ্ছে তারপরে বোঝা যাচ্ছে। তো এইটা আমার মনে হয় কোথাও না কোথাও এডিটারদের খুব বড় একটা ভুল। যদি সেটা না হতো তাহলে আমার মনে হয় ট্রেলার টিজারটা কিন্তু আরও ভালো লাগতো। এছাড়াও এখানে সত্যরাজ আছেন, তিনি এখানে ভিলেন। এবং এটা কোথাও না কোথাও একটা পলিটিক্যাল অ্যাঙ্গেল থাকবে, সেটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে। তো যদি সালমান খানের মতো একজন বড় স্টার এরকম পলিটিক্সকে নিয়ে সিনেমা করেন, তাহলে কিন্তু সেই ব্যাপারটা বেশ কুল। এবং অন্যদিকে আমি যদি বলি রশ্মিকা মন্দানাকে, তো তাঁর সাথে সালমান খানকে কিন্তু এক স্ক্রিনে আমরা দেখতে পাইনি। মানে হয় তিনি স্ক্রিনে আছেন, হয়তো সালমানের সাথেই কথা বলছেন, কিন্তু বা সালমান স্ক্রিনে আছেন, তাদের দুজনকে একসাথে দেখতে কীরকম লাগবে সেটা কিন্তু আমরা এখনও জানি না। তবে রশ্মিকার সাথে সালমানকে কীরকম মানাবে এটা ভেবেই কিন্তু আমার একটুখানি হলো অস্বস্তি হচ্ছে। কারণ অলমোস্ট 30 ইয়ার্সের এজ ডিফারেন্স একটা ব্যক্তির সাথে সে সিনেমা করছে। তো এটা সাউথে আমরা দেখি, বলিউডে সচরাচর কিন্তু আমরা মানে সেভাবে দেখি না আর কি। তবে এখন তো সবই হচ্ছে। তো এবার যদি আমি অন্যদিকে দেখি যে এই যে সিনেমাটা, সেটা কিন্তু কোথাও না কোথাও এই যে সিকান্দার নামটা, সেটা কিন্তু সালমানের সাথে খুব ভালো করে যায়। এবং অন্যদিকে যে ব্যাপারটা, এখন যে সিনেমাগুলো চলছে সেগুলো আগে দেখতে হবে তার নামগুলো কীরকম হচ্ছে। কখনোই এখন সেই লম্বা লম্বা নাম দিয়ে কিন্তু সিনেমা চলছে না।
যেগুলোর অ্যাপ নাম একটা অক্ষরের নাম সেই সিনেমাগুলোই কিন্তু বেশিভাবে চলছে। যেমন আমি যদি বলি অ্যানিম্যাল, জওয়ান, পাঠান, স্ত্রী 2, ছাওয়া, এই সমস্ত সিনেমাগুলো একটাই ওয়ার্ড, কিন্তু কিসি কা ভাই কিসি কা জান, সেখানেও সালমান ছিলেন। তো সেই সিনেমাটা কিন্তু চলেনি। যদি ওখানে সেলিম খানও একবার বলেছিলেন যদি টাইটেলটা ভাইজান হতো তাহলে কিন্তু সিনেমাটার আরও কিন্তু এজ প্রোভাইডেড হতো। তো সব মিলিয়ে আমার এই টিজারটা বেশ ভাল লেগেছে, কিন্তু আমি একবারও বলবো না যে আমি একবারে স্পেল বাউন্ড হয়ে গেছি। তবে এই যে টিজারটা আমার কিন্তু বেশ ভাল লেগেছে। সিনেমাটা আসছে ঈদে, এবং ঈদ হচ্ছে মার্চের 31 তারিখে। এবার মার্চের 31 তারিখে যদি ঈদ হয় তাহলে তার আগে সিনেমাটাকে আনতে হবে, অর্থাৎ সিনেমাটাকে শুক্রবারে আনতে হবে। তবে ভেতর থেকে সোর্স অনুযায়ী খবর আসছে যে সিনেমাটা আসবে কিন্তু রবিবার। তো রবিবার এর আগেও সালমানের একটা সিনেমা মুক্তি পেয়েছিল পুরোপুরি রবিবারের দিনকেই, সেটা কিন্তু খুব ভালোভাবে ওয়ার্ক করেনি। সেটা হচ্ছে টাইগার 3। সেই দিন রবিবার ছিল এবং সেটা দিওয়ালির দিন ছিল, কালী পূজার দিন ছিল। তো সেই যে বক্স অফিসটা সেটা কিন্তু সালমানের সাথে যায় না। পরের দিন একটা দুর্ধর্ষ জাম্প দেখলেও টাইগার 3 যেহেতু অ্যাজ আ মুভি হিসাবে অতটাও ভালো হয়নি, সেই জন্য কিন্তু সিনেমাটার কালেকশন কিন্তু সময়ের পরে সময় পড়তেই থাকে। এবার সবথেকে খারাপ ব্যাপার যেটা সেটা হয়েছিল টাইগার 3 এর জন্য, সেই সময় ওয়ার্ল্ড কাপটা চলছিল এবং ইন্ডিয়া খুব ভালো পারফর্ম করেছিল 2023 ওয়ার্ল্ড কাপে। কিন্তু তাই আমার মনে হয় কোথাও না কোথাও ওই যে ইয়েটা রিফ্লেক্ট করেনি সেভাবে, সেই যে বক্স অফিসটা ওখানে কিন্তু রিফ্লেক্ট করেনি। এবং অন্যদিকে আমি জানি না মেকার্সদের এই কাজটা করা ঠিক হবে কি না, যে রবিবার সিনেমা রিলিজ করলে কিন্তু কোথাও না কোথাও একটু তাদেরই চাপ হয়ে যাবে, তাদেরই একটুখানি বাঁশ হয়ে যাবে কিন্তু। কারণ কি শুক্রবার থেকে যে সিনেমাটা যদি লং রান পায় তাহলে কিন্তু সেটা ভালো, কিন্তু রবিবারে একটা কালেকশন পাওয়ার থেকে শুক্রবারে মনে হয় একটা স্টেডি, শুক্রবার থেকে রবিবারে স্টেডি কালেকশন পেয়ে সানডেতে জাম দেখা অনেক বেশি লাভবান হবে আই থিঙ্ক। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সিকান্দারের অ্যানাউন্সমেন্ট টিজারটাও বেশ ভালো ছিল, যেখানে আবার অনেক বেটারনেস ছিল। তো সব মিলিয়ে সিকান্দার নিয়ে কিন্তু ভাইবটা ভালোই আসছে। হ্যাঁ, তবে ভাইজানকে আমরা যেভাবে দেখতে চেয়েছি, যত বিগভাবে দেখতে চেয়েছি সেটা কিন্তু এই টিজারে নেই। তবে আশা করছি সিনেমার মধ্যে সেসব থাকবে, ডায়ালগবাজি থেকে স্টার্ট করে এলিভেশন সিনস। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। কমেন্ট করে জানাও যে তোমাদের কেমন লেগেছে সিকান্দারের এই টিজারটা, আর সাবস্ক্রাইবটা প্লিজ করে দাও যাতে আমার সাথে তোমাদের আবার দেখা হয়। বাই বাই।